অনেক দিনের অনুরোধ ছিল যে এরিয়ার ক্যালকুলেশন, অর্থাৎ নর্মাল যে এরিয়ার, সেই এরিয়ার ক্যালকুলেশন বা ওভারডন ক্যালকুলেশন, ওভারডনটা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এরিয়ার ক্যালকুলেশনটা পোর্টালের মাধ্যমে করার চেষ্টা করেছি। এবং আপনাদের সেভ অপশনও থাকবে, সব কিছু নিয়েই করা হয়েছে। ভবিষ্যতে সেটাকে আবার একদিন কাজ করলেন সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই এরিয়ার ক্যালকুলেশন যে সাইটটা এই দুদিন হলো করেছি, জাস্ট আজকে আমি আমার ওয়েবসাইটে দিলাম। চলুন দেখে নিই সেটা কেমন হয়েছে। একটু ডিজাইনগুলো হয়তো ভবিষ্যতে চেঞ্জ করব। প্রথমে ওয়েবসাইটটাকে ওপেন করলাম, সন্দীপন.edu.in। এখানে দেখুন এরিয়ার বলে একটা ফিল্ড এসেছে, একটা নর্মাল এরিয়ার আর একটা হচ্ছে ডিএ এরিয়া। তাহলে এই এরিয়াতে আমি ক্লিক করব। এরিয়াতে ক্লিক করলে আমার এরকম ধরনের একটা ভিউ আসবে। দেখতেই পাচ্ছেন যে নেম অফ দ্য স্কুল, এটা আমার নাম লেখা আছে, আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। আর একটা জায়গা হচ্ছে যে এখানে মোবাইল নাম্বার আছে। আর এখানে হচ্ছে এরিয়ার পিরিয়ড 2009 থেকে একবারে কারেন্ট ইয়ার পর্যন্ত কিন্তু করা আছে। এবং অটোমেটিক নিয়ে নেবে সব কিছু। আপনার যে ডিএ পার্টগুলো সব অটোমেটিক নিয়ে নেবে। এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাডমিশন বেসিক, আর এটা হচ্ছে ড্রন বেসিক। তাহলে অ্যাডমিশন বেসিকটা 6,600 আছে, এটা 6,000 করা আছে, একটু তফাৎ করা আছে। কারণ বেসিকেরই তো ডিফারেন্সটা হয়। বেসিক বা এমনও হতে পারে বেসিক এক থাকে, হয়তো অ্যালাউন্স বেড়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন এখান থেকে। তো কিভাবে করব না, জাস্ট এটা প্রথমে আমি দেখে নেবো যে কত তারিখ থেকে আমার করতে হবে, সেই মতো আমরা এখান থেকে তারিখটা বেছে নেবো। আমি 1/1/9 থেকেই জাস্ট দিলাম। জিপিএফ অ্যামাউন্ট থাকলে দিয়ে দেবেন, বাকিগুলো কিন্তু এখান থেকে সব ফিল হবে। দুটো অ্যালাউন্স বসিয়ে দিলাম। জাস্ট স্টার্ট অ্যান্ড রিসেট টেবিল, এই অপশনটা আবার ক্লিক করলাম। এই অপশনটা ক্লিক করলেই দেখুন জানুয়ারি মাস ওপেন হয়ে গেছে। এবং জানুয়ারি মাসের রিমার্কস যদি কিছু থাকে, এখানে রিমার্কস কলামে রিমার্কস লিখবেন। এবং দেখুন মেডিকেল তখনকার দিনে 100 টাকা ছিল, 100 টাকায় আছে। আবার দেখুন বেসিকগুলো এর পরের থেকে প্রথম মাসটা কিন্তু এখান থেকে হবে। এই উপরের যে এন্ট্রিটা ছিল এটা কিন্তু প্রথম ইনিশিয়াল, এটা ইনিশিয়াল লেখাই আছে ইনিশিয়াল। তো ইনিশিয়াল বেসিকগুলো কিন্তু প্রথম যে মাসটা সেটা কিন্তু এখান থেকে এলো। কিন্তু এর পরেরগুলো যখন চেঞ্জ হবে আমার অটোমেটিক করা আছে ইনক্রিমেন্টগুলো জুলাই, কিন্তু এমনও তো হতে পারে জুলাইয়ের পরে আছে, কারো ইনক্রিমেন্ট বন্ধ আছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এডিটেবল ফিল্ড পাবেন। তো কী করবো, এরপরে অ্যাড মান্থ করলাম। অ্যাড মান্থ করতে দেখুন ফেব্রুয়ারি খুলে গেছে। ফেব্রুয়ারিতে ওপেন হয়ে গেছে, ফেব্রুয়ারিতে 100 রয়েছে। আমি আর একটা অ্যাড মান্থ করলাম, আর একটা অ্যাড মান্থ দিলাম। দেখুন এখানে 100 পর্যন্ত মেডিকেল অ্যালাউন্স পাওয়া যেত আমাদের মার্চ 2009 পর্যন্ত। পরে কিন্তু 300 টাকা হয়েছে, এখন তো 500 টাকা চলছে। সব অটোমেটিক হয়ে যাবে। চেঞ্জ করতে মন গেলে, যদি প্রয়োজন হয় যে কেউ তখন নিত না মেডিকেল, তাহলে এগুলো জিরো বসিয়ে দেবেন। এবারে বলে রাখি এইচআরে আমার ফুল এইচআরে যেটা হিসেব করা আছে সেই অনুযায়ী কিন্তু এখানে পাওয়া যাবে। কিন্তু এইচআরে যদি আপনাদের ফ্র্যাকশন হয় তখন অটো আছে, ম্যানুয়াল আছে। ম্যানুয়াল করলে কিন্তু তখন এইচআর এগুলো আপনি বসাতে পারবেন, আমি চেঞ্জ করতে পারবো এইচআর এগুলো। আর যখন অটোমেটিক করে দেবো তখন কিন্তু আর আমি এখানে চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, এটি যেন মনে থাকে। এবারে বলে রাখি যে বেসিক, বেসিক যদি কারো এরপরে ডিফারেন্স থাকে তাহলে বেসিকগুলো এইখান থেকে চেঞ্জ করবেন, নট উপর থেকে। এখানে দেখুন ডিউ, এখানে অ্যাডমিসেবল আর ড্র, এই দুটো বেসিক কিন্তু এখানে সব এডিটেবল ফিল্ড করা আছে। যদি আইআর পেয়েছেন আইআর বসাবেন, এখানেও বসাবেন, এখানেও বসাবেন। অটোমেটিক কিন্তু বাকিগুলো সব নেবে। পিটি কিন্তু অটোমেটিক আসবে, পিটি নিয়ে ভাবতে হবে না। এখন এভাবে অ্যাড মান্থ করে 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 আমি চলে গেলাম। দেখুন একবারে নভেম্বর চলে গেছি। এই একটা পেজই সব আসবে। ফেব্রুয়ারি 10 চলে গেছি, এটাও চলে গেলাম মে 10। এখন আমার কাজটা করতে করতে আমার কিছু একটা সমস্যা হচ্ছে। পিডিএফ করে নিলাম, পিডিএফ তো হয়ে যাবে, দেখতেই পাবেন এখান থেকে পিডিএফ আমি করে নিচ্ছি একটা। পিডিএফ আমার হয়ে যাবে। পিডিএফে এটা বড় করলেই আপনারা দেখতে পাবেন।
যে এইভাবে পিডিএফটা আসছে, আমি এগুলো চেষ্টা করবো নিচেতে নামিয়ে দেওয়া যেমন হয় এরিয়ার কি। আর লাস্ট পেজটা কিন্তু লাস্ট, এটা সেকেন্ড ফিনান্সিয়াল ইয়ারটা যেটা দিলাম 2010-এ, আর লাস্ট পেজে যে অ্যানেক্সচার কিন্তু এখানে চলে আসবে, অটোমেটিক কিন্তু অ্যানেক্সচার ফিল আপ হয়ে চলে আসবে। তাহলে অ্যানেক্সচার একটা করা আছে এখানে, যতগুলো মাস পার ফিনান্সিয়াল ইয়ার ধরে এক একটা পেজে আসবে। এটা প্রথম মাসের মাত্র 2-3টে মাস ছিল, জানেন আপনারা, সেই মতো এসেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3টে এসেছে। এরপরে বলে রাখি পিডিএফটা তো গেল, এখন আমি কাজ করতে করতে আমার যেটা একটা সমস্যা এলো হয়তো, যে আমাকে এটা সেভ ড্রাফট, আমি সেভ ড্রাফট করে দিলাম। সেভ ড্রাফট করে দিলে আমার ব্রাউজারের মধ্যে কিন্তু আমার রয়ে গেল। এরপরে আমি এটাকে দেখুন রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দিতে আমার আগে কিছুই নেই, আর কোথা থেকে পাবো না, পাওয়ার জন্য জাস্ট লোড ড্রাফট আমি এখান থেকে ক্লিক করি। দেখুন যে ডাটাগুলো ছিল সব ডাটাগুলো কিন্তু চলে এসেছে। এটা কিন্তু সাময়িক, আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আর পাওয়া যাবে না, ঠিক আছে। এবং যদি আমি ক্লিয়ার ড্রাফট করতে চাই তাহলে ক্লিয়ার ড্রাফট করে দিলাম, ক্লিয়ার ড্রাফট হয়ে গেল। এরপর আমি দেখুন লোড ড্রাফট করছি, একবার এটা করে দিলাম, এবারে লোড ড্রাফট করছি। দেখুন আমার কিন্তু কাছে আর কোনো ডাটা নেই। আপনি ডেটাগুলো এক্সপোর্ট এক্সেলও করতে পারবেন, পিডিএফ করতে পারবেন। আর পরের মাসে যখন এই বেসিকগুলো বসাবেন না, একটা জায়গা বলিনি, পরের মাসে যখন বেসিকগুলো বসাবেন অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ হবে না, এখানে হয়তো 8,000 হবে, 8,000 হবে। এই যে রিক্যালকুলেটটায় ক্লিক করবেন, রিক্যালকুলেটটায় ক্লিক করলে তবে কিন্তু এটা হবে। তার মানে যেগুলো চেঞ্জগুলো আছে চেঞ্জগুলো বসিয়ে নেওয়ার পর একসঙ্গে করতে পারবেন। এরপর বলে রাখি যে আপনি এই টোটাল কাজটা আজকে হয়তো অনেকগুলো ফিনান্সিয়ালের ব্যাপার, তো আজকে টোটাল কাজে একটা ফিনান্সিয়াল করেছেন, আজকে কোনো মতে কম্পিউটার বন্ধ করে দেবেন। সেক্ষেত্রে পেড ইউজারদের জন্য কিন্তু অপশন থাকছে সার্ভারেতে লোড করা, সেখানের জন্য অবশ্যই একটা মোবাইল নাম্বারটা নিজের দেবেন, কারণ যখন ডাটাটা ভুল করে মোবাইল নাম্বার উল্টোপাল্টা দেবেন না, কারণ মোবাইল নাম্বার উল্টোপাল্টা হয়ে গেলে আপনি কিন্তু ডাটাটা রিকভার করতে পারবেন না। যখন করবেন তখন হয়তো সঠিকটা দিচ্ছেন, তখন কিন্তু কাজ করবে না, নিজের মোবাইল নাম্বার দিয়ে করবেন। এবার আমি দেখুন সেভ করে দিলাম। আচ্ছা, সরি, সেভ এখান থেকে হবে না, এটা ফ্রি ইউজারদের জন্য, এখান থেকে সেভটা হবে না, তাই বন্ধ করা আছে। আমি দেখিয়ে দিচ্ছি পেড ইউজাররা লগ ইন করে নেবেন, লগ ইন করে নেবার পরে একই জিনিস আছে, লগ ইন করে নেওয়ার পরে এরিয়ারে চলে যাবেন। এরিয়ারে চলে যাওয়ার পরে এখানে যা বসানোর আছে বসানো হয়ে আছে, আমি এখান থেকে দেখুন আমি অ্যাড নেক্সট মান্থ করে করে চলে গেলাম, একই ব্যাপার। আমি জাস্ট ফাইনালাইজ অ্যান্ড সেভ বাটন করলাম, আমার এখানে মেসেজ দিচ্ছে 10 ডিজিট মোবাইল নাম্বার আমি দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম ফাইনালাইজ অ্যান্ড সেভ, সেভ করে দিলাম। এরপরে আমি আমার এটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমি নতুনভাবে আবার ওপেন করলাম, ঠিক আছে। ওপেন করার পরে আমি জাস্ট ওই পেজেতে আবার চলে যাব, ডিএ ডিএ নয়, সরি, এরিয়ারেতে চলে যাব। এরিয়ারে চলে যাওয়ার পরে আমি এসে গেছে, দেখুন আমার এখানে ডাটা কিছু নেই। ডাটাটা আমি আবার পুনরায় রিকভার করতে চাই, এখান থেকে কম্পিউটার বন্ধ করে দিলেন, কোনো সমস্যা নেই। আমি এখানে সেই মোবাইল নাম্বারটি আবার দেব, মোবাইল নাম্বারটি দিয়ে লোড ফর্ম করে দেব, আমার যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু সব থাকবে। অর্থাৎ এই ফেসিলিটিটা শুধুমাত্র পেড ইউজারদের জন্য, ডাটাবেস ইউজ করার ফেসিলিটিটা। এবং আরেকটা কথা বলে দিই, পেইড ইউজারদের জন্য ডাটাবেস ইউজের যে জায়গাটা আছে সেটা কিন্তু মনে রাখবেন যে 149 হলে তবেই কিন্তু আপনারা বিভিন্ন জনের করতে পারবেন, না হলে কিন্তু এই জায়গাটা ফ্রিজ হয়ে যাবে, বিভিন্ন নাম কিন্তু চেঞ্জ করা যাবে না। একমাত্র চেঞ্জ করা যাবে কখন না, আমার যেটা মাল্টিপল ইউজারদের জন্য, তখন কিন্তু চেঞ্জ করা যাবে। অর্থাৎ নাম চেঞ্জ না করলে কিন্তু আপনার এটা হবে না। তো এটা করা হয়েছে, আপনারা এটা দেখবেন, এখানে অনেকগুলো জায়গা আছে। আবার যদি আপনি ক্লিয়ার করতে চান যে হ্যাঁ ডাটাবেস থেকে উড়িয়ে দিতে চাই, কিছুই না, আপনি জাস্ট এই ডাটাগুলোকে সব ডিলিট করে দিলেন, তারপরে
সেভ ডাটা করে দিলেন। টেবিল ইজ এমটি দেখাচ্ছে, একটা ডাটা যে কোনো একটা ভরে দিবেন। ঠিক আছে, আমি এবারে ধরুন আমি লোড ডাটা করছি, দেখুন লোড কিছু বললাম না, টেবিল ডাটা ফাঁকা হয়ে গেছে। মানে আপনি যদি চান যে সার্ভার থেকে ডাটাটাকে উড়িয়ে দেবেন, সার্ভার থেকে ডাটা উড়িয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা একটা করে ডিলিট করে এসে তারপরে সেটাকে সেভ করে দেবেন ডাটাবেসে, তারপরে দেখবেন যে সেই ডাটাটা উঠে চলে যাচ্ছে। বেশ, ধন্যবাদ।